গুড মর্নিং, কেমন আছেন সবাই? এই তো আমরা ভালো আছি। আজকে সবাই মানে তিনজনই বলা যায় একসাথে ঘুম থেকে উঠছি। এখন প্রায় 7টার মতন বাজলো। আমি চলে যাই। হ্যাঁ, কোথায় যাচ্ছ? তোমাদের বাড়িতে জাম পাঠাই, জাম নিয়ে এসি। হ্যাঁ, থাকো, আমি আসতেছি বলি। দেরি হয়ে গেছে। আরেকটু আগে বের হলে ভালো হতো, কারণ আবার জ্যাম হয়ে যাবে রোডে। আসবে আবার খাওয়া দাওয়া করে অফিসে যাবে। বুড়ি ভিতরে আসো। মামনি তাতে আসো, মা আসো আসো আসো, ভিতরে আসো ভিতরে আসো। আনতে যায়। ডাল বসিয়ে দিয়েছিলাম, মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও বরফ চলে আসছে। আজকে লাউ দিয়ে ডাল করা হবে। ডাল যত ভালো করে ম্যাশ করা হয় ডাল খেতে তত ভালো লাগে। মা বলে, মা খুব ভালো করে ডাল ম্যাশ করে একদম সাদা হয়ে যায় অনেক টাইম নিয়ে। আমি তত ভালো করে এখন করলাম না, মোটামুটি হয়েছে। যাই হোক, একদম কড়াই ভরে এক কড়াই ডাল হবে লাউ দিয়ে। গতকাল রাতে সবজি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে আজকে সব সবজি কাটা, এই জন্য রান্না বসে আর কাজকর্ম করতে হচ্ছে না। কড়াই ভরে গেছে। হলুদ, সবজি এই যে কেটে রাখছিলাম যা যা, লাউয়ের খোসা অনেকটা, তো লাউয়ের খোসা ভাজি হবে। তারপর আছে এখানে শাক, কলমি শাক ভাজি করব, আর লাউয়ের একটা সবজি করব। লাউ দিয়ে তো ডাল হচ্ছেই। এই পর্যন্ত দেখা যাক, এখনো মাছ টাছ বের করিনি। মাছ হয়তো রাত্রেও রান্না করতে পারি। এইগুলা করে নিই, কি করবো এখন ঠিক নেই। আস্তে আস্তে ডালটা সবকিছু জাল হতে থাক। আর শ্রীমন সোনাকে এই ফাঁকে আমি মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ করে নিয়ে আসি। আর তাকে মানে দাঁত ব্রাশ করাতে গেলে অনেক টাইমের ব্যাপার। ওই যে দাঁড়িয়ে থাকি, কিছুতেই করতে চায় না। প্রতিদিনের তার হলো বিরক্তিকর কাজ মনে হয় এইটা। শোনো, আজকে সকাল সকাল দুষ্টুমি করলে মোটেও হবে না। সকাল সকাল উঠে পড়ছে, এত সকালে ওঠার দরকার ছিল? খেলাপাতি নিয়ে বসে পড়ছে, খেলা করতেছে, বইও আছে সাথে। রুটি করে নেওয়া হয়েছে, আর হলো চা। আর শ্রীমন সোনাকে রুটি আর একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম। তার খাওয়া দাওয়া কমপ্লিট। ক্ষুধা লেগেছিল তার নাকি ভীষণ। তো আমিও এখন চা রুটি খেয়ে নেবো। শ্রীমনের পাপা এখনো আসেনি। মাছটা বের করে রাখলাম, দুইটা মাছ এখানে আছে, একটা কাটা আছে আর একটা কাটা নেই, মানে মোট 3টা মাছ ছিল। আর একটা হলো শ্রীমন সোনাকে রান্না করে দিচ্ছি। অলরেডি ওর জন্য রান্না বসিয়েও দিয়েছি চুলায়। লাউয়ের খোসা ভাজি হয়ে গেছে, শাক হয়েছে, তারপর ডালও নামিয়ে নিয়েছি। এটা আমাদের বাসার আজকে আলু টালু দিয়ে এমনিতেই ভাজি করলাম। দেখলাম অনেক, এমনিতেই অনেকটা, পুরো বড় একটা লাউয়ের সম্পূর্ণ খোসাটা। সুমনের পাপা তো অনেক টাইম চলে গেছে, এখনো তো আসলো না। আসবে একটু পরে আসবে। এই যে আমি চা নিয়েছি কিনে, আমি চা নিয়েছি খাওয়া। আম কি অবস্থা ঠিক আছে? বস্তা ভর্তি আম, এই যে খুলবো একটু পরে, দেখবো কি অবস্থা আমের। তারিখ হলো, দেখি কি কি পাঠাইছে। আমি শুধু পাঠানোর কথা, আচার আছে। হ্যাঁ আমের আচার, আরো বাড়িতে অনেক আমের আচার।
আমসত্ব দেবে, এইবার হলো অনেক আম ধরছে। এগুলো আবার আলাদা করে রাখছে কেন? মনে হয় তোমার জন্য, সে আবার টক আম খায় না তো, মিষ্টি আম মনে হয় এগুলো। বাবা, এগুলো কি ঢেলে ফেলবো? হ্যাঁ ঢালো ঢালো, আম ঢালো। দেখি বুড়ি, দেখি দাগ হয়ে যাবে এখানে। রাখো এখানে, পরে দাগ তো হবেই, আমি ঠিক করে রাখবানে, না হলে নষ্ট হয়ে যাবে। একদম গরমে আমের অবস্থা খারাপ হয়ে যাবে। বাড়িতে ফোন করে বলতে হবে যে দেখি বুড়ি 24 কেজি বললো। পাকাগুলো আলাদা করে দিছে, বুঝছো? পাকাগুলো মনে হয় আলাদা করে দিছে। এই যে সব আম ফ্রিজে রাখতে হবে, মানে পাকাগুলো ফ্রিজে রাখবো, কাঁচাগুলো আচার বানাতে পারি আমি। আবারও দেখা যাক কি করি। এবার ভাবছি কাঁচা আম বেশি করে ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে সারা বছর টক ডাল খেতে পারি। টক ডাল যেহেতু আমাদের অনেক পছন্দ। ফ্যানের ওখানে যাও যাও। একবার ঠিক করেছিলাম যে মাছ রাত্রে রান্না করব, পরে আবার ভেবে চিন্তে ঠিক করলাম যে এখনই রান্না করে নেই, যেহেতু গ্যাস আছে, আর রাত্রের জন্য রান্নাবান্না ঝামেলা রাখবো না। এই যে আম নিয়ে আজকে সারাদিন ব্যস্তই থাকবো। শ্রীমনের পাপা এই মাছটা খেতে ভীষণ পছন্দ করে, এর জন্য একটা মাছ আর কাটা হয়নি, এমনিতেই ভাবলাম এইভাবেই রান্না করে দেই। তেলে একটু জিরা ফোড়ন দিয়ে, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ছিল, তারপর রেগুলার যে মশলাপাতি দিয়ে দিয়েছি। শুকনো মরিচ আর অ্যাড করবো না, কিন্তু শুকনো মরিচ কেটে দিয়েছি যাতে একটু বেশি ঝাল হয়। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাছ দিয়ে মানে ভুনা করব। এই মাছ ভুনাই সব থেকে বেশি ভালো লাগে। আদা রসুনের পেস্ট দেয়া হয়েছে, তারপর একটু রসুন বাটাও দেওয়া হয়েছিল। এই তো সব কিছু দিয়ে খুব ভালো করে রান্না করে নিলাম। এখন নামিয়ে নেব। মাছটা খেতে বেশ ভালো, সামুদ্রিক যে কোনো মাছই খেতে ভালো। তারপর অত বেশি খাওয়া হয় না, ওই হাতে কোনো কয়েকটা মাছ খাওয়া হয়। ভাবি কেমন না কেমন লাগবে। স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিলাম। এখন একটু বসে বসে গীতা পাঠ করব। কাজকর্ম তো কোনো দিনই শেষ হয় না, আর কোনো দিন কমও থাকে না, মনে হয় আজকে থেকে কালকে বেশি। সবসময় চেষ্টা করি সব কিছুর ভিতরেই ভগবানের নাম জপ করার। এখন প্রতিদিনই চেষ্টা করি, মানে একদম ভোরে উঠে ইষ্টভীতি করে তারপর মালা জপ করি। আর সকাল সকালেই পূজা দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে দেরি হয়ে যায়। যাই হোক, এখন একটু গীতা পাঠ করে নেই, তারপর বাকি কথা। এই যে আমার মামনিরও কিন্তু স্নান হয়ে গেছে। দাঁতগুলো কত সুন্দর, ঠিক না? অনেক সুন্দর দাঁত। তোমার দাঁত খুবই সুন্দর মা। আস্তে 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 আস্তে। হরে কৃষ্ণ গোবিন্দ। সবাই ঠাকুর দর্শন করে নাও, মেঘলা মেঘলা বাইরে ওয়েদারের জন্য। এই যে সবাই ঠাকুর দর্শন করে নাও, ভোগ দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। বাড়ি থেকে যে আম নিয়ে আসা হয়েছে, ওই আম দিয়ে আজকে ভগবানকে ভোগ দিয়েছি। বাড়ির আম বলে কথা, ওরকম পারে আমার। শ্রীমন সোনাকে খাবার খাইয়ে আমি খাবার নিয়ে বসলাম, আর কারেন্ট চলে গেল। তারপর এই রুমে আসলাম, অন্ধকার ওই রুমে একদম, আর মেঘলা ওয়েদার তো। পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে একদম ঝড় বাতাস। দেখুন পরিমাণ বৃষ্টি, এত বৃষ্টি আমার ব্যালকনিতে জল বেঁধে গেছে। এমনকি এই যে সামনে যে রোডে মনে হয় হাঁটু সমান জল। কি পরিমাণ যে গরম ছিল, এই বৃষ্টির পর যদি একটু ওয়েদার ঠান্ডা হয়, আর এরকম বৃষ্টিরই দরকার ছিল, মানে ওই একটু বৃষ্টিতে কাজ হতো না। ভেবেছিলাম যে কারেন্ট থাকলে একটু ঘুম পাড়িয়ে তারপর আমগুলো কাটবো, ঠিকঠাক করে ফ্রিজে রাখবো, তার কিছুই করা হয়নি। এক কথায় আমি কিছু করতে পারিনি, আম হাতে দিতে পারিনি যে কোথায় কীভাবে রাখবো, কাঁচা আম পাকা আম। তো ঘুম দিয়ে উঠে সন্ধ্যার দিকে করবো। সন্ধ্যা থেকে আমের পিছনে আছি বলতে হলো আম কেটে টেটে তারপর যা পাকা আমগুলো ফ্রিজে রাখতে হবে। এই তো এই কাজগুলোই করলাম। এখন বাজে রাত ওই 9:30 মতন। এই যে এইখানে 2 গামলা কাঁচা আম কেটে রাখছি। একটু বেশি করেই আমি কাঁচা আম পাঠাতে বলছিলাম, যাতে সারা বছরই বলা যায় একরকম টক ডাল খেতে পারি। টক ডাল যেহেতু অনেক পছন্দ আমাদের, ডিপ ফ্রিজে রেখে দিলে তাহলে মানে যখন খুশি তখন বের করে আম ডাল রান্না করতে পারবো। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জলটাও শুকিয়ে গেছে। এই যে এখন রেখে দেবো বক্সে বা ভালো পলিতে ভরে। মানে সবই পাকা আম, এখন তো আম পাকার সময় হয়ে গেছে, কাঁচা আর আম নেই। আম কাঁচা মানেই একদম ভিতরে হলুদ রং হয়ে গেছে।
আর নর্মাল ফ্রিজের ভিতরে এইভাবে রাখছি কাপড়ের ভিতর। এইটা হলো ওড়না, এটা হলো একটা জামা, তো এইভাবে ঢেকে রাখছি। এইভাবে রাখলে আর কি ভালো থাকে। এর আগেও আমি রেখেছি, একদম আম দিয়ে ভরপুর। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে নিলাম। 11টা 20 বাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না ভিডিওটা কতটুকু কি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।